পটিয়াত এসপি কোচিংয়ের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং স্কলার্সের সৌজন্যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। রবিবার সকাল 10টায় প্রায় 350 জন শিক্ষার্থীর উপস্থিতিতে ফটিয়া বাইপাসের একান কমিউনিটি সেন্টারত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেওয়াজ কাদের খান ও অনুষ্কা সাহার যৌথ সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানত অতিথি হলরে ফুল এবং সম্মাননা স্মারক দিয়ে এবং শিক্ষক হলরে ফুল দিয়ে বরণ করছি এইচএসসি 2024 বেচুর শিক্ষার্থী হল। সেমিনারত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চট্টগ্রাম শাখার পরিচালক আজিজুল হক, স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক মোহাম্মদ হাবিবুল আলম সুমন এবং স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সিনিয়র লেকচারার ও তানবীর ইংলিশ কেয়ারের ফাউন্ডার তানবীরুল হক। এই অনুষ্ঠানত পরিচালক হলের মধ্যে বক্তব্য রেখে রুবেল দাস, হৃদয় দে, সজীব দেবনাথ। এই সময় উপস্থিত আছেন আলফা সায়েন্সের পরিচালক মিনার স্যার। অনুষ্ঠানত অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রেখে সিনিয়র শিক্ষক রহমত, সঞ্জয়, জয়, সাইদ, মানিকু, আইনান। অনুষ্ঠানত স্পেশাল বেসিস চূড়ান্ত মডেল টেস্টও সর্বোচ্চ নম্বর পেয়ে 10 জন শিক্ষার্থীর সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার দেওয়া হয়। এটা 10 জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পাইয়ে প্রথম স্থান অধিকার করেন ফটিয়া সরকারি কলেজ ব্যবসায়ী শিক্ষা বিভাগের মেধাবী শিক্ষার্থী মিম আক্তারের সম্মাননা ক্রেস্ট এবং ল্যাপটপ দেওয়া হয়। এসপি ছাড়া এরকম সাজেশন অন্য কেউ প্রোভাইড করছে আমার মনে হয় না। উল্টা অনেকেই আমার থেকে অন্য জায়গার নাম বলবো না, আমার থেকে কালেক্ট করছে, ভাইয়া আপনারা নাকি এই স্যারের সাজেশন দিচ্ছেন, আমি কি নিতে পারবো? হ্যাঁ নেন, সিক্রেটলি ভাই, ওকে কোনো প্রবলেম নাই, তুমি উপকৃত হো, প্রবলেম নাই। উদ্দেশ্য একটা পটিয়া রেস্টুরেন্টের জন্য কিছু করা। এমন একটা মানুষকে তোমরা গাইডলাইন হিসেবে পাচ্ছ যার এই লাইনে হিউজ অভিজ্ঞতা। শিবুল স্যারকে পাচ্ছ, অনেক অভিজ্ঞতা। যেমন মনে রাখবা, অভিজ্ঞতা এমন একটা জিনিস যে কেউ যদি 3 মাস ক্লাস নেয় যা বলে দিতে পারবো, কিন্তু আমরা এটা 10 মিনিটে তোমাকে সেই জিনিসটা বলে দিতে পারবো। আজকে টপিকের উপর কালকে পরীক্ষা। স্পেশাল বেসে যে সিস্টেমটা আমরা নিয়েছি ওই পদ্ধতিতে আমার মনে হয় না কোনো স্টুডেন্ট যদি আজকে টপিকটা পড়ে নেয়, আগামীকালকের জন্য পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে নেয়, তাহলে ওর কোনো টপিকে রয়ে যাওয়ার বিষয় নয়। কোনো ধর্মই আপনাকে হিংসাটা, সহিংসতার শিক্ষা দেয় না। যেই ধর্ম আপনাকে হিংসা, মনোভাব শিক্ষা দেয়, ওই ধর্মটা কখনো ধর্ম হতে পারে না। এবং আমরা জানি আমাদের প্রত্যেকের ধর্ম আমাদেরকে ভালোবাসার শিক্ষা দেয়, অপর পাশের মানুষটাকে সম্মানের শিক্ষা দেয় এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সমাজ এবং রাষ্ট্র গঠনের শিক্ষা দেয়। যারা হাত তোলো নাই তার কি লাগে নাই বলতে হবে। কিন্তু C+ চট্টগ্রাম বললে রিল্যাক্স, আমাকে বললে আমি এটা শুধরাবো।